নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে লখনৌ মশালা মুরগির রেসিপি। যারা চিকেন খেতে ভীষণই পছন্দ করেন তাদের একঘেয়েমি চিকেনের স্বাদকে মেটাতে পারে এই ধরনের একটা রেসিপি। এটা লুচি, রুটি, নান সবের সঙ্গে সার্ভ করতে পারেন, আর চাইলে এটা সাদা ভাতের সঙ্গেও সার্ভ করা যেতেই পারে। সবার কথা মাথায় রেখে এই রেসিপিটা আজকে আমি খুব সিম্পল ওয়েতে বানানোর চেষ্টা করেছি। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। প্রথমে এদিকে পেঁয়াজটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে 5 থেকে 7টা মতো পেঁয়াজ আছে। এটা ছোটো সাইজের পেঁয়াজ আছে, সেই জন্য 5-7টা মতোই নিয়েছি। আর পেঁয়াজটা যদি আমার লাল আছে, যদি আপনারা চাইলে সাদা টাইপের পেঁয়াজটা যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। সেটা করলে কি হয়, বেশ টেস্টি হয় এই লখনৌ চিকেনের ক্ষেত্রে। পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে রসুনও কুয়া আছে 5 থেকে 7টা মতোই। সেটাকে আমি একটা গ্রেটারের মাধ্যমে এইভাবে ক্র্যাশ করে নিয়েছি, ঘষে নিয়েছি জাস্ট এটা দিয়ে। এদিকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে চিকেন আছে 1 কেজি 200 মতো। চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেডি করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো নুন, সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। এটা বেশ কালারফুল হলে দেখতে ভালো লাগে, আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। আমি উপর থেকে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল। এর সঙ্গেই দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো আদা বাটা, আর যে ক্র্যাশ করে রেখেছিলাম রসুনটা সেটাই অ্যাড করে দিলাম। সবটা দিয়ে মোটামুটি এটাকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যদি খুব তাড়া থাকে তাহলে এটা 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা ফ্রেশ কড়াই। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো রিফাইন্ড অয়েল, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো বাটার। আপনারা বাটারের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। এই ঘি আর বাটারটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, অল্প একটু মেল্ট হয়ে গেলেই হবে। সাথে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর এই সময় ফ্লেমটা আমি রেখেছি লো টু মিডিয়ামের মধ্যেই। এই রেসিপির একটা বিশেষত্ব আছে যে পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে অ্যাড করছি গরম মশলা, সঙ্গে দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা ছোটো এলাচ আর 1 ইঞ্চি মতো দারচিনির টুকরো, সাথে দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা 4টে মতো। এর বিশেষত্ব এটাই যে পেঁয়াজ যত ভাজা হবে এই গরম মশলা সমস্ত, যে পেঁয়াজটা ভাজার সাথে সাথে গরম মশলার ফ্লেভারটাও পেঁয়াজের সঙ্গে ছাড়তে আরম্ভ করবে। ওপর থেকে অল্প একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা ভাজা হবে কিন্তু ভাজার যে কালারটা আছে পেঁয়াজের সেটা না হয়। পেঁয়াজটা এখানে রেডি হবে হালুয়া স্টাইলে। একটা জিনিস খেয়াল রাখবেন, নুন দিলে পেঁয়াজটা কিন্তু ভাজা হয় না, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা ঠিক এই লেভেল পর্যন্ত ভাজার পর অ্যাড করে দিচ্ছি এরকম ছোট্ট বাটি করে অল্প একটু জলটা দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে হবে একদম। এই সময় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, যাতে ময়শ্চারাইজারটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে পেঁয়াজের মধ্যে, দিয়ে এটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে। এরকম অবস্থায় আমি আরেকটু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি সেম বাটি করেই। আপনারা চাইলে এই সময় হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন। আমি এটাকে যতটা সম্ভব খুন্তির সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। সম্পূর্ণ চিকেনটা দেওয়া হয়ে গেলে এটা এবার এই পেঁয়াজের সঙ্গে মোটামুটি ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো কষানোর পর এটাকে আমি এই পর্যায়েতে ঢাকা দিয়ে নিচ্ছি। এটাকে এর নিয়মটাই হচ্ছে কষাতে হবে, আবারও এটাকে ঢাকা দিয়ে নিতে হবে। চিকেনটা ঢাকা দেওয়ার মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। মোটামুটি চিকেনটা থেকে জল ছাড়তে আরম্ভ করেছে।
এটাকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো চিনি। চিনিটা অ্যাড করার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে নিচ্ছি। এটাকে এভাবে বারে বারে ঢাকা দিয়ে খুলে আবার কষিয়ে নিয়ে আবার ঢাকা দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেনটা থেকে ভালো মতো জল ছেড়ে দিয়েছে এবং চিকেনটা আগে থেকে অনেক বেশি সফটও হয়ে গেছে। এই অবস্থাতে আমি আরও 5 থেকে 7 মিনিট মতো ফুয়েলটাকে 2 মিনিট মতো হাইতে রেখে আবার সেটাকে কমিয়ে কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে নিচ্ছি। চিকেনটা এইভাবে ঢাকা দিয়ে হতে থাক। এই দিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়েছি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 20 থেকে 25টা মতো গোলমরিচ, অল্প একটু জায়ফল, আধখানা মতো জয়িত্রী ফুল আর 5টা মতো ছোটো এলাচ, এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম একটা বড় এলাচ। এলাচ গোলমরিচ এগুলোকে ড্রাই রোস্ট করার পর অ্যাড করছি 1 টিস্পুন মতো পোস্তদানা আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ড্রাই রোস্ট করে নেওয়া বেসন। এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটা রোস্টেড মশলা তৈরি করে নিচ্ছি। এদিকে চিকেনটা 5-7 মিনিট পর ঢাকা খুলে মোটামুটি ভালো ধরনের জল বেরিয়ে এসেছে। এখনও পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি। সঙ্গে অ্যাড করে দিলাম 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, প্লেন গোলমরিচের গুঁড়ো। এটা মেশাতে মেশাতে অ্যাড করে দিচ্ছি রং ধরে যাওয়া কাঁচা লঙ্কা। সঙ্গে অ্যাড করে দিচ্ছি যে ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা পাউডার ফর্মে যেটা রেডি করলাম সেটারই 1 টিস্পুন মতো অ্যাড করে দিলাম। এটা দিয়ে ভালো মতো এটাকে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। একদম ফুয়েলটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিকেনের জলটা চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা মোটামুটি চিকেনের জলটা মোটামুটি টেনেই এসেছে। এই সময় অ্যাড করছি আমি 2 কাপ মতো, এই ছোটো কাপের 2 কাপ মতো জল। 100 ml থেকে একটু কম জল ধরে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তারপর আরও এটাকে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট মতো হওয়ার পর এটার মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মতো ড্রাই রোস্টেড মশলাটা, যেটা আমি পোস্ত গোলমরিচ সব কিছু দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সির মধ্যে পাউডার ফর্মে করে দিয়েছিলাম, সেটাই দিয়ে নিলাম। আমি এই ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা 2 পার্টে ব্যবহার করেছি। প্রথমবার 1 টিস্পুন মতোই দিয়ে নিয়েছিলাম আর শেষেও 1 টিস্পুন মতোই অ্যাড করে দিলাম। অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। লখনৌ মশলা মুরগি আমার রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করে দিন। বাড়িতে কোনো গেস্ট আসলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।